আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা এসি ডিসি লাইট তৈরি করব, যেটা আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে একটা এসি ডিসি লাইট তৈরি করতে পারবেন। এসি ডিসি লাইট বা চার্জার লাইট তৈরি করতে পারবেন। তো এই জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের দরকার একটা এলইডি মডিউল, একটা এলইডি ড্রাইভার, এসি ডিসি এলইডি ড্রাইভার, আর একটা চার্জার ব্যাটারি, আর একটা বডি বা হাউজিং, যেটা আমাদের বাড়িতে পুরাতন লাইট থেকে আপনি খুলে নিতে পারেন। নষ্ট অনেক লাইট থাকে, সেগুলো থেকে আপনি ব্যবহার করতে পারেন। আর সে লাইটের কাভার। তো দেখুন আমরা এটা কিভাবে তৈরি করি। তো এই একটা লাইটের বডি নিয়ে প্রথমে আমাদের এইখান থেকে এই পয়েন্টটা খুলে ফেলতে হবে। এখানে দুটো পিন আছে, এই পিন দুটো খুলে ফেলতে হবে। একটা অ্যান্টি কাটার দিয়ে এই পিনগুলা প্রথমে খুলে ফেলবেন। একটা অ্যান্টি কাটার দিয়ে প্রথমে পিনগুলা খুলে ফেলবেন। পিনগুলা খোলা হয়ে গেছে। এখন এই যে ড্রাইভার সার্কিট আছে, এই ড্রাইভার সার্কিটের দেখুন কি লেখা আছে। এখানে লেখা আছে এল এবং ওটা হচ্ছে এন, অর্থাৎ এই দুটা এসি লাইনের সাথে সংযোগ হবে। অর্থাৎ এইখানে সংযোগ হবে, এদিক দিয়ে ওইখানে ঢুকাই দিব, দিয়ে এখানে সংযোগ হয়ে যাবে। আর এখানে দুটা পয়েন্ট আছে, এই যে পজিটিভ এবং নেগেটিভ। এই লালটা হলো হচ্ছে পজিটিভ এবং কালোটা নেগেটিভ। এটা আমার এই যে এলইডি মডিউল আছে, এলইডি মডিউলের যেখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ আছে। এই পজিটিভে সংযোগ হবে লালটা, এই নেগেটিভে সংযোগ হবে কালোটা। তাহলে আমাদের চার্জার সার্কিট বা চার্জার লাইট কমপ্লিট। তো আমরা এখন একটা কাজ করি। এখানে দেখুন ভিতরে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে এটা আমাদেরকে এই পাশ থেকে ওই পাশে করে দিতে হবে। এই যে এই পাশে বের হয়ে গেছে, দেখুন এই পাশে বের হয়ে গেছে। তো এখানে এত বড় দরকার নাই, আমরা ছোট্ট করে নেব। ছোট্ট করে নিয়ে এই যে এইভাবে পিনটা আটকাই দেব। একটু পরিমাণ তার বের হয়ে আছে, সমস্যা নাই, এটাই ভালো হবে। এবার আর একটা অংশ আমি সংযোগ করে দেবো এখানে। এই যে এখানে আমি আর একটা অংশ সংযোগ করে দিয়েছি, দুটাই সংযোগ হয়ে গেল। এখন এটা টানলে বের হচ্ছে না, দেখুন এইভাবে সংযোগ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এইখানে কালো এবং এখানে লাল, এই কালোটা আমি নেগেটিভে সংযোগ করব এবং লালটা পজিটিভে সংযোগ করব। তো আমি ভালোভাবে সোল্ডারিং করার জন্য প্রথমে আমি এখানে একটু লিড লাগাই নেব। তারপর এখানেও একটু লিড লাগাই নেব। হয়েছে। এরপর আমি যে কাজটা করব, এই যে তারগুলো আছে তারের মাথাগুলাতে একটু লিড লাগাই নেব, এতে আমার সোল্ডারিং করতে সুবিধা হবে। কালোটাতেও লাগাই নিলাম। এখন আমি একটা কাজ করব, সেটা হলো এই যে ব্যাটারি আছে, ব্যাটারির একটা জ্যাক আছে, এই জ্যাকটা এই যে এখানে এটার সাথে সুন্দরভাবে সংযোগ হয়ে যাবে। তো আমি এটা সংযোগ করে দিই। এই যে সংযোগ করে দিলাম। সংযোগ করার পর এখন আমি এই ব্যাটারিটা এইখান দিয়ে ভিতরে ঢুকাই দেব। এখান দিয়ে ভিতরে ঢুকাই দেবো, একটু চেপে দেবো যেন সহজে খুলে না আসে। হয়ে গেল এটা। এখন আমি এটা সোল্ডারিং করে দিই। সোল্ডারিং করার জন্য যে কাজটা করতে হবে, এই পাশে অর্থাৎ লাইট এই পাশে, তার এই সাইড থেকে এই তার দুটা আমাকে এইভাবে নিয়ে নিতে হবে। এই যে নেওয়া হয়ে গেছে।
এখন লালটা আমি পজিটিভে সংযোগ করব। একটা অংশ হয়ে গেল। এখন আমি আরেকটা অংশ করব কালোটা। এটাও সংযোগ হয়ে গেল। এখন তারগুলো একটু ভিতরে ঢুকাই দিই। তারগুলো একটু ভিতরে ঢুকাই দিলাম। এখন আমি এই কভারটা সংযোগ করে দেব। আর আপনারা যদি মনে করেন এই সাইড দিয়ে গ্লু গান বা কিছু দিয়ে এটা আটকায় দিতে পারেন বা একটু চেপে দিতে পারেন, তাহলে এটা আটকায় থেকে যাবে। তারপর এই যে কভারটা লাগাই দেব। এই যে কভারটা লাগানো হয়ে গেল। এখন আমরা টেস্ট করব, এখানে হাত দিলে দেখব যে লাইটটা জ্বলে কিনা। একটু আমরা ভিজা হাত দিব, ভিজা হাত দিয়ে দেখব যে এই লাইটটা জ্বলে কিনা। আমি একটু হাত ভিজাই নিয়েছি, দেখুন লাইট জ্বলছে, এই যে নিভে যাচ্ছে, এই যে নিচ্ছে এবং জ্বলছে। এই যে আমাদের চার্জার লাইটটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের চার্জার লাইট কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা এসি ডিসি লাইট তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আমরা একটা হোল্ডার নিয়েছি, এই হোল্ডার নিয়ে আমরা দেখব লাইটটা জ্বলে কিনা। এই যে সুন্দরভাবে জ্বলছে, দেখুন চমৎকারভাবে জ্বলছে। হয়ে গেল খুব সহজেই এসি ডিসি লাইট। আশা করি আপনারাও আপনাদের বাসাতে নিজে নিজেই তৈরি করতে পারবেন এই এসি ডিসি লাইট। তো আজ এই পর্যন্তই। আগামীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।